আমাকে তো আপনার বাড়ির কাজের পাশাপাশি আমার ঘরের কাজগুলো গুছিয়ে রাখতে হবে। এতই যখন গুছিয়ে রাখার শখ, তাহলে কাজ নিয়েছিলে কেন? তখন মনে ছিল না ঘরের কাজ করতে হবে? সেটা ওনাকে কে বোঝাবে? ওনার সময় মানে সময়, আমি আর নিতে পারছি না গো। যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি ওনার ঘরে কখনো কাজেই যেতাম না। আজকে আর তোমার কাজ করার কোনো দরকার নেই, তুমি সোজা নিজের পথে চলে যাও। মানে ছোট লোক সাপের 5 পা দেখেছে, আর সেই 5 পায়ের 5টা লাথি খেলে কেমন লাগে সেটা আমি তোমাকে এখন দেখাবো। সেই লাথি খাওয়ার আগে এখান থেকে চলে যাও। মা দেখো, বাইরে কত মেঘ করেছে, পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। তাতে তোর কি? তুই দরজায় দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ঘরে এসে বস, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছিস না? বিদ্যুৎ চমকালে আমার কি, আমি তো এখন বাইরে যাব। বাইরে যাবি মানে? তোর মাথা ঠিক আছে? দেখতে পাচ্ছিস না বাইরে ঝড় বৃষ্টি হবে? আমি আর কি বলবো, তুমি তো তোমার মেয়েকে ভালোভাবেই চেনো। তোমার মেয়ে কি কারোর কথা শুনবে? শুনবে না কেন? এ কেমন মেয়ে জন্ম দিয়েছি আমি? মা বাপ কারোর কথা শোনে না। এখন আমার দোষ হয়ে গেল? জন্ম তো দিয়েছো তুমি। উফ, তোমরা থামো তো, আমাকে বড় একটা ব্যাগ দাও, আমি ব্যাগ ভর্তি করে আজকে আম কুড়াবো। এত আমের দরকার নেই বাবা, কোথায় আবার পড়ে থাকবি, কোন বিপদ ঘটবে, বাইরে যাওয়ার দরকার নেই। তুমিও না মা, তুমি বারণ করলে আমি ঘরে থাকবো নাকি? ব্যাগ দিচ্ছ না তাতে কি হয়েছে? আমি এমনিতেই অনেক আম আনতে পারবো, গেলাম আমি। আরে দাঁড়া, শোন, দেখলে তুমি তোমার মেয়ের কাণ্ডটা? তোমাদেরকে নিয়ে না আমি আর পারি না। নাও তো দেখি, তাড়াতাড়ি এই খাবারগুলো খেয়ে ফেলো। সেই সকাল থেকে না খেয়ে আছো, তোমার কি ক্ষুধা লাগে না? ক্ষুধা লাগলেই যে সব সময় খেতে হবে এমনটা তো কোনো কথা নয়। না খেয়ে থাকবার অভ্যেস করছি, সামনে যদি না খেয়ে থাকতে হয়। কি যে বলো না তুমি, না খেয়ে থাকতে হবে কেন? আমাদের সংসার যেমন চলছে অনেক ভালো। এখন ভালো চলছে, সামনে তো ভালো নাও চলতে পারে। বিপদে আপদের কোনো হাত নেই তো। রাখো তো তোমার জ্ঞানের কথা, আমার এদিকে কাজ বয়ে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার জ্ঞান শুনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও তোমার কাজ করতে, আমি তো তোমাকে বেঁধে রাখিনি, তাই না? বেঁধে রাখুনি মানে? তোমার জন্য তো আমি কাজে যেতে পারছি না। তুমি তাড়াতাড়ি খেয়ে তারপর কাজে যাও। এই তো খেয়ে তারপরেই বের হব, কিন্তু তুমি এই ঝড় বৃষ্টির মধ্যেও কাজে যাবে? ও বাবা, ই আবার কেমন ধরনের কথা বললে? ঝড় বৃষ্টি তো বাইরে হচ্ছে, মানুষের ঘরের ভেতরে তো আর ঝড় বৃষ্টি নেই, তাই ঘরের ভেতরের কাজে আমাকেই যেতে হবে। কি আর করবার, আমাদের ভাগ্যে এটাই আছে আর এটাই করতে হবে। কি গো, তোমার আসতে এত দেরি হলো কেন? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। কি আর বলবো বলুন দিদি, ঘরে রান্না বান্না সেরে সব কাজ সেরে তারপরেই তো আসতে হয় আমাকে। তা তুমি ঘরে কি কাজকর্ম করবে না করবে তা দিয়ে আমার কি দরকার শুনি? আমাকে তো আপনার বাড়ির কাজের পাশাপাশি আমার ঘরের কাজগুলো গুছিয়ে রাখতে হবে। এতই যখন গুছিয়ে রাখার শখ, তাহলে কাজ নিয়েছিলে কেন? তখন মনে ছিল না ঘরের কাজ করতে হবে? এখন যখন চলেই এসেছি, এখন আর বাইরে দাঁড়িয়ে থেকে কি করব? আগামীকাল থেকে আর দেরি হবে না। এই তোমার এক কথা শুনতে শুনতে আমার কানটা পচে গেল। প্রত্যেকটা দিন তুমি বলো আর দেরি হবে না, তারপর প্রতিদিন দেরি করে আসো। আমি কিন্তু দেরি করে হলেও সব কাজ শেষ করে তবেই বাড়িতে যাই, কোনো কাজ ফেলে রাখি না। সে তুমি তাড়াতাড়ি এসেও করতে পারো নাকি? ঘর বাড়ি সব এঁটো হয়ে আছে, ঘরে ঢুকতে পারছি না। ঠিক আছে, কালকে থেকে আরো তাড়াতাড়ি আসার চেষ্টা করব। চেষ্টা মানে কিসের চেষ্টা? তোমার চেষ্টায় আমার কাজ হবে না। কাল থেকে যদি সময় মতো আসতে না পারো, তাহলে তোমাকে কাজ থেকেই বের করে দেব। না না দিদি, তাহলে যে না খেতে পেয়ে মরতে হবে। আমি কালকে থেকে সঠিক সময়ে আসার চেষ্টা করব। আমি কাজগুলো সেরে ফেলি। এই তোর বাড়ি আসার সময় হলো? এতক্ষণ ছিলি কোথায় তুই? এই যে এত ঝড় বৃষ্টি গেল, তোর একটু ভয় লাগলো না? ভয় লাগবে কেন? ঝড় বৃষ্টির কাজ ঝড় বৃষ্টি করেছে, সেখানে আমি ভয় করে কি করব? আমি তো মনের সুখে আম কুড়িয়েছি। এই যে প্রতিদিন এত আম কুড়িয়ে ঘরের ভেতরে ফেলে রাখিস, তা কেন বলতো? ওসব তুমি বুঝবে না মা, আম খেতে তো মজা নয়, আম কুড়োতেই মজা। কাল বৈশাখীর আম কুড়োতে কেমন লাগে তা কি তুমি জানো? না, আমি জানবো কিভাবে? আমি তো আর কোনোদিন আম কুড়াইনি, পাগল কোথাকার। তুমি
সবসময় কেন আমাকে বকাবকি করে বলো তো মা? আমাদের তো কোনো আম গাছ নেই, এই যে এত এত আম কুড়িয়ে আনি, এটা তো তোমার কাজে লাগে। কিসের কাজে লাগে শুনি? সব আম তো ঘরেই পড়ে আছে। কেন? এই যে তুমি ডাল রান্না করলে, ডালের মধ্যে আম দাও, ছোট মাছের মধ্যে আম দাও, মাঝে মধ্যে তো আমের চাটনিও করো, এগুলো কিভাবে করতে? হয়েছে,